হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের বক্তব্য। হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর অভিযোগ করে বলেছেন, তাকে নিয়ে অনর্থক কুৎসা রটানো ও নোংরা রাজনীতি করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কয়েকজন পরিকল্পিতভাবে এই কাজ করছেন। তিনি আরও জানান, মৌলানা সালিমুল হক লস্কর বাসস্ট্যান্ড হুজুর এর সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিস্থিতি বিবেচনা করে মান্না খানকে জেলা পরিষদ প্রার্থী হিসেবে তার সমর্থন রয়েছে। 9 আগস্ট দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত মান্না খান এবং কবির খান তার এমএলএ হোস্টেলে উপস্থিত ছিলেন এবং সেখানে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। বিধায়ক সুজামউদ্দিন লস্কর বলেন, আমি যেহেতু একটি রাজনৈতিক দলের বিধায়ক, সেই হিসেবে কংগ্রেসকে সমর্থন করতে পারি না, তাই নির্দল প্রার্থীকে সমর্থন জানিয়েছি। তিনি আরো কড়া হুঁশিয়ারি দিয়ে সতীর্থ বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে ভাষার শালীনতা বজায় রাখার পরামর্শ দেন। নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বিধায়ক নির্বাচিত হওয়ার আরো 12 দিন আগে আমার বাবা পরপারে চলে গেছেন, অথচ সমালোচকরা আমার প্রয়াত বাবাকে নিয়েও বিরূপ মন্তব্য করছেন, যা অত্যন্ত দুঃখজনক। বিধায়ক সুজামউদ্দিন লস্কর স্পষ্টভাবে জানান, নির্দলীয় 2 জেলা পরিষদের সদস্য তার নিজের সমষ্টির অন্তর্ভুক্ত, তাই তাদের বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না। পঞ্চায়েত রাজনীতি হাইলাকান্দি জেলা পরিষদে আমার হাইলাকান্দিবাসী সবাই জানেন যে 3 জন কংগ্রেস নির্বাচিত হয়েছেন, 3 জন বিজেপি আর 2 জন নির্দল। নির্দল 2 জনই আমার সমষ্টির। একজন 8 টাকা পঞ্চায়েত আমার সমষ্টির মান্না খানের স্ত্রী ফাতিমা বেগম, আর অন্যজন দিলওয়ার হোসেন বড়বইয়া, যেটা হাইলাকান্দি সমষ্টির 50% আর আমার পুরানা সমষ্টির 50%। আমি দিলওয়ার হোসেন বড়বইয়াকে সমর্থন করেছিলাম নির্দল প্রার্থী হিসাবে। আর জামিরা শাহবাদ জেলা পরিষদে আমি আমার দলীয় জাকারিয়া বলে একজনকে, ওনার স্ত্রী, ওনাকে আমি প্রতিদ্বন্দ্বিতায় আমার দল থেকে দিয়েছিলাম। যাই হোক, নির্বাচন শেষ হয়েছে, গণনা হয়েছে, মান্না খান ভাই স্ত্রীও নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, দিলওয়ার হোসেন বড়বইয়াও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, আর বাকি 3টা কংগ্রেস, 3টা বিজেপি। এই জেলা পরিষদ বোর্ড গঠনে বহুত তোড়জোড় হয়েছে বিজেপি কংগ্রেসের মধ্যে। 2 জন নির্দল, মান্না খান পুরানা কংগ্রেসের দাবিদার, 2021-এ বিধায়কের পদের দাবিদার ছিলেন কংগ্রেস টিকেটের, আর 2024-এ জেলা পরিষদের। দল ওনাকে টিকিট দেয়নি, যার দরুন উনি বিক্ষুব্ধ হয়ে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচনে লড়াই করেছেন। মানুষ উজাড় করে আমার সমষ্টির ওনাকে ভোট দিয়েছে। আমি একজন দলীয় বিধায়ক, যেখানে আমার দলের প্রার্থী ছিল, আমি ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারিনি। আমার প্রার্থীর আমি প্রচার করেছি, ভোটাররা ভোট দিয়েছেন, আমি খুশি হয়েছি। যেখানে কংগ্রেস উইন করেনি, বিজেপিও উইন করেনি, এজিপির প্রার্থীও ছিল এখানে মাইনরিটি সম্প্রদায়ের। তারপরে বিভিন্ন দলগুলা হয়েছে। আমি কিন্তু আজকে প্রথম দিন আপনার মিডিয়ার মাধ্যমে আমার কিছু কথা তুলে ধরছি। আমি রাজনৈতিকভাবে এটা দলের বিধায়ক। আমরা 3 জন বিধায়ক, যদিও 2 জন সাসপেন্ড। বাকি আলগাপুরের বিধায়ক কি করেছেন হাইলাকান্দিবাসী জানেন। উনি রাইজের দল নিয়ে লড়াই করেছেন, রাইজের দলের একজন প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হতে পারেননি, কিন্তু আজ অবধি উনি রাজনীতির পিছে দৌড়ঝাঁপ করছেন। উনি কোন দলের বিধায়ক আমি বুঝতে পারিনি। রাজনীতি, দলীয় রাজনীতির স্থিতি একটা, আর আবেগের রাজনীতি আরেকটা। আজকে মান্না ভাইয়ের সঙ্গে আমার কোনো লাগা নাই, মান্না ভাইয়ের পরিবারের সঙ্গে আমার সুসম্পর্ক। হয়তো রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস, ইউডিএফ, নির্দল এইসব ইস্যু এসেছে। এই এরিয়ায় আমার প্রয়াত পিতা তজমুল আলী লস্কর 2 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, আরো 6 বার 2 নম্বর অবস্থায় ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় যখন বিধায়ক হেরে যান, তখন 4-5 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন
এই চিফ কাউন্সিলরের দৌড়েও ছিলেন সমগ্র জেলাবাসী, বয়স্ক যারা অবগত আছে। আমি পঞ্চায়েত রাজনীতিতে আসার পর আমার স্ত্রী ফারহানা বেগম লস্কর দুইবার নির্বাচিত হয়েছেন, একবার কংগ্রেস থেকে, একবার এআইডিএফ থেকে। এই সমষ্টি দিলওয়ার হোসেনের, যেটা রংপুর রামসন্ডি জেলা পরিষদের নাম ছিল। আমিও একবার কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি, কংগ্রেসের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি আমি ছিলাম। যখন আমাকে দুইবার ডিপ্রাইভ করা হয়েছে, একবার এনামুদ্দিন লস্কর, আমার দুইজনের লড়াই হয়েছে। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, কংগ্রেসের তাবড় নেতা, উনি সমর্থন দিয়েছিলেন এনামুদ্দিন লস্করকে। আমার কোনো প্রস্তাবই আসেনি, যার দরুন আমি বিক্ষুব্ধ হয়ে ওই সময়ে আমি কংগ্রেস ত্যাগ করে এআইডিএফ দলে যোগদান করেছিলাম। আমি আল্লাহ বিশ্বাসী, যা হয় আল্লাহর উপর ছেড়ে দেই, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আমি কাউকে দোষারোপ করিনি, আল্লাহর হুকুম হয়নি, তার জন্য আমি জেলা পরিষদ চেয়ারম্যান হতে পারিনি। সেই কথা বলেই আমি দল ছেড়ে গৌতম রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে আল্লাহ আমাকে 16,000 ভোটে হেরে গৌতম রায়কে বিধায়ক নির্বাচিত করেছে। আমি এআইডিএফের বিধায়ক হওয়ার পরে আমার জেলায় 11টা জেলা পরিষদ ছিল, 6 জন আমার দল থেকে নির্বাচিত হয়েছিলেন, আমার স্ত্রীও নির্বাচিত হয়েছিলেন। আমার কাটলিচড়া থেকে 3 জন নির্বাচিত হয়েছিলেন, হাইলাকান্দি থেকে 2 জন, আর আলগাপুর থেকে 1 জন, টোটাল 6 জন আমাদের মেজরিটি ছিল। আমরা 6 জন আমার স্ত্রীকে নিয়ে জেলা পরিষদে হাজির হয়ে, তারপরেও একজন ভদ্র মহিলা আমার দলের ফরহানা খানম চৌধুরী, উনি বিজেপির সঙ্গে মিলে ভোট দিয়ে নির্বাচিত হয়েছিলেন। তারপরেও আমি কাউকে দোষারোপ করিনি। আমি বলেছি আল্লাহর হুকুম নাই, আমাদের মধ্যে থেকে একজন বিজেপিতে চলে গিয়ে নির্বাচিত হয়েছে, আমার করার কিচ্ছু নেই। ওই সময়ও আমার সঙ্গে 2 বিধায়ক ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। যে আল্লাহর হুকুম হয়েছে যেটা, সেটা আমি মেনে নিচ্ছি। তারপরে 21-এ নির্বাচন হয়েছে, আমি আবার বিধায়ক নির্বাচিত হয়েছি। তাই আমি আজকে অতি দুঃখের সহিত আমার হাইলাকান্দি জেলাবাসী জনসাধারণকে জানার অবগতির জন্য আমি কিছু কথা তুলে ধরছি। আমার কাটলিচড়া সমষ্টির প্রত্যেক জনসাধারণের ক্ষেত্রে আমার কুল আবেদন, রাজনীতির লাইনে চলে। আমার গুয়াহাটিতে যোগাযোগ করে আমার মান্না ভাই, কবির খান আমার দলের জেনারেল সেক্রেটারি, কিন্তু ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকায় ইন্ডিপেন্ডেন্টকে সমর্থন করে কাজ করেছেন, নির্বাচিত হয়েছে। আমি ঠিক রামচন্ডী নিমাইসারপুরে আমি দলীয় ক্যান্ডিডেট না দিয়ে আমি নির্দলকে সমর্থন করেছি। কিন্তু যখন আমার সঙ্গে যোগাযোগ করে আমার গুয়াহাটিতে আসলেন 2-3 দিন পূর্বে, আমার কাছে ওদের ফটো আছে। মান্না ভাই, কবির ভাই, আমি একসঙ্গে আমার এই রুমে বসে চাটা মিষ্টি সব খেয়েছি, আলোচনা হয়েছে। ওনারা আমাকে অনুরোধ করেছেন নির্দল হিসাবে মান্না খানকে আপনি সমর্থন করেন, দিলওয়ারকেও বলেন আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বলছি 100 টাইমস। আমি দিলওয়ারকেও ফোনে বলেছি, দিলওয়ার আসার কথা ছিল, একটু লেট হয়েছে, ওনারা চলে গেছেন। আমাকে তারপরে যোগাযোগ করলেন আমাদের বাস স্ট্যান্ডের হুজুর সালিমুল হক সাহেব, যিনি ইসলামিক পণ্ডিত, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী। ওনার সঙ্গে টেলিফোনে আপনি একবার খুলে বলে দেন যে মান্না ভাই নির্দল, ওনাকে যদি দল থেকে নির্বাচিত করা হয় তাহলে দিলওয়ার ভাইও ভোট দিবে, আপনিও সঙ্গে থাকবেন। আমি হুজুরকে বারে টেলিফোনে বলেছি, হুজুর আমি আইডিএফ দলের বিধায়ক, আমি কংগ্রেসকে সমর্থন করতে পারবো না, আমি বিজেপিকে সমর্থন করতে পারবো না, মাত্র মান্না খানকে যদি প্রার্থী করা হয় দিলওয়ারও ওকে ভোট দিবে, আর মান্না ভাই জয়ী হলে সবচেয়ে বেশি খুশি আমি। আমার সমষ্টির জেলা পরিষদ, আমার এরিয়ার উন্নতি একটু বেশি হবে। জেলাবাসীরও যেটা সেন্টিমেন্ট যে 5 জন বিজেপি বিরোধী নির্বাচিত হয়েছেন, যদিও 3 জন কংগ্রেসের, 2 জন নির্দলের, কিন্তু এআইডিএফের কেউ জয়ী হয়নি। তার জন্য আমি মিডিয়ায় কোনো কথা কোনোদিন বলিনি যে আমার দলের 1 সদস্য নাই, 1 জন মাত্র আমার সমর্থনে নির্বাচিত হয়েছে। আমি উনাকে যেভাবে বিজেপি বিরোধী বডি গঠন করা যায় সেইভাবে আমি উনাকে সুপরামর্শ দিব। আজকে 8 জন সদস্যর ভোট হয়েছে। বাস স্ট্যান্ডের হুজুর সাহেব জানেন গত করল ফোনে আমি কি কথা বলেছিলাম। আমার কথার উপর ভিত্তি করে